আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আজকে একটা ব্যতিক্রম বিষয়ে আলোচনা করব। তা হচ্ছে পারস্যের হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালীর ইতিহাসটা আমরা আপনাদের কাছে তুলে ধরতে চাই। সম্মানিত সুধী, হরমুজ হচ্ছেন পারস্যের একজন বিখ্যাত সেনাপতি আমর ইবনে হরমুজান। তো এই আমর ইবনে হরমুজান এই নাম থেকেই হরমুজ প্রণালীর নামকরণ করা হয়েছে। তো এইটার পিছনে একটা খুব মর্মান্তিক ইতিহাস আছে, যার জন্য সেনাপতি তো অনেকে আছে। সেনাপতি রুস্তম সেনাপতিও পারস্যের সেনাপতি, সেও মুসলমানদের হাতে নিহত হয়েছিল। কিন্তু এই হরমুজ প্রণালী, এই হরমুজের নামে, হরমুজের স্মরণে এই প্রণালী থাকার ইতিহাসটা আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে চাই। তো আমর ইবনে হরমুজান ইনি মুসলমানদের হাতে বন্দী হয়েছিলেন। মুসলমানরা যখন ইরান যুদ্ধে লিপ্ত ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, তখন তাশতার দুর্গ যখন মুসলমানরা অবরোধ করেছে, ওই তাশতার দুর্গের দায়িত্ব ছিল আমর ইবনে হরমুজান। তখন ওইখানে যুদ্ধে মুসলমানদের দুইজন সেনাপতি আমর ইবনে হরমুজানের হাতে নিহত হন, শাহাদাত বরণ করেন। একজনের নাম হচ্ছে বারা বিন মালিক, আর একজনের নাম হচ্ছে মুখবির বিন নূর। এই দুজন সাহাবী এবং সেনাপতি তারা। তো শেষ পর্যন্ত এই অবরোধে মুসলমানরা তাশতার দুর্গ দখল করতে তারা সক্ষম হয় এবং তারা আমর ইবনে হরমুজানকে বন্দী করে। আমর ইবনে হরমুজানকে বন্দী করে তারা নিজেরা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে তাকে মদিনায় পাঠিয়ে দেওয়া হয় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যেহেতু তিনি একজন মর্যাদা সম্পন্ন সেনাপতি, তার ব্যাপারে বড়রাই সিদ্ধান্ত নেই, এটাই ছিল তাদের ইচ্ছা। তো ওনাকে মদিনায় পাঠানোর পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ সভা নিয়ে বসলেন এবং সিদ্ধান্ত হলো যে যেহেতু সে মুসলমানদের দুইজন সেনাপতি হত্যা করেছে, কাজেই তার বিচার হবে হত্যা। তো এই রায় যখন তার বিরুদ্ধে দেওয়া হলো, আমর ইবনে হরমুজানের বিরুদ্ধে, তখন উনি বললেন যে আপনারা আমাকে হত্যা করবেন, তার আগে আমাকে একটু পানি পান করতে দেন। তো ওমর ফারুক বললেন যে তার জন্য পানি পান করার ব্যবস্থা করো। তো মুসলমানরা তার জন্য একটা কাঠের পেয়ালায় পানি নিয়ে আসলেন। তো আমর ইবনে হরমুজান বললেন যে আমি পারস্যের সেনাপতি, রাজকীয় সৈন্যবাহিনীর সেনাপতি, আমি কোনোদিন কাঠের পেয়ালায় পানি পান করিনি, কাজে এই পানি আমি খাবো না, তার সাথে পানি পান না করেই আমি মৃত্যুবরণ করব। তখন ওমর ফারুক বললেন যে তাকে একটা কাচের পেয়ালায় পানি দাও। তখন তার জন্য একটা কাচের পেয়ালায় পানি নিয়ে আসা হলো। তখন এই পেয়ালাটা তিনি মুখের কাছে নিয়ে বলছেন যে আমার ভয় হচ্ছে যে এই পানি পান করতে থাকবো, এই মুহূর্তে আমাকে জল্লাদ কতল করবে, হত্যা করে ফেলবে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু বললেন যে না, আপনার ভয় নেই, আপনি ওই পানিটা পান শেষ না করা পর্যন্ত আপনাকে হত্যা করা হবে না, আপনি নির্বিঘ্নে পানি পান করেন। এইটা বলার পরেই আমর ইবনে হরমুজান ওই পেয়ালাটা মাটিতে আছাড় দিয়ে ভেঙে টুকরা টুকরা করে ফেললেন এবং পানিটা সম্পূর্ণ মাটির মধ্যে চুষে গেল। এই অবস্থা দেখে সেই মজলিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফকিহ সাহাবী, তিনি উপস্থিত ছিলেন। তিনি বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো এই মানুষটাকে মুক্তি দিয়ে দিলেন। তো ওমর ফারুক বলেন যে আমি কী করে মুক্তি দিলাম? তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আপনি বলেছেন এই পানি পান না করা পর্যন্ত আপনাকে হত্যা করা হবে না। তো এখন ওই পানিটাকে আপনাকে পান করাতে হবে, তারপর তাকে হত্যা করতে হবে। এখন ওই পানি কোথায় পাবে? সবাই অবাক হয়ে গেল যে আসলে কি। তখন এটা নিয়ে আবারও বৈঠক হলো, সবাই মজলিসে সোরা বসলেন, কিন্তু সিদ্ধান্ত এটাই যে ওমর ফারুক যে কথা বলেছেন যে ওই পানি পান না করা পর্যন্ত আপনাকে হত্যা করা হবে না, তাতে উনি খালাস, ওনাকে হত্যা করা যাবে না। ওমর ফারুক সেরকম ঘোষণা করলেন যে আপনি খালাস, আপনাকে হত্যা করা হবে না। তো এই ঘোষণা শুনেই তখন আমর ইবনে হরমুজান, উনি মজুসি ছিলেন, উনি কলেমায়ে শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ করলেন এবং বললেন যে জাতি তাদের এতটুকু কথা রক্ষা করে, লঙ্ঘন করে না, ওয়াদা খেলাপ করে না, সেই জাতির সাথে পৃথিবীতে ভালো কোনো জাতি হতে পারে না। তিনি ইসলাম গ্রহণ করলেন এবং মুসলমান হিসেবে তার জীবনযাপন চলছিল।
কিন্তু এই আমর ইবনে হরমুজানের হত্যার কাহিনীটা খুবই মর্মান্তিক। এই আমর ইবনে হরমুজান মদিনায় বসবাস করছিলেন। ইতিমধ্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের কাহিনী যখন আসে, সেখানে আমি সংক্ষিপ্তকারে কথাটা বলছি যে একজন বিখ্যাত সাহাবী মুগির ইবনে শুবা, এই মুগির ইবনে শুবার একজন মজুসি গোলাম ছিল, অর্থাৎ পারস্যের গোলাম, পারস্যের লোক তার গোলাম ছিল, তার নাম ছিল আবু লুলু। এই আবু লুলু তার উপরে মুগির ইবনে শুবা দৈনিক 2 দিরহাম ট্যাক্স ধার্য করেছে যে তুমি দৈনিক 2 দিরহাম আমাকে দিবা, বাকি যা আয় করতে পারো সেটা তোমার থাকবে। তো এইভাবে আবু লুলু কাজ করছিল। আবু লুলু একদিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা করে বলেন যে আমার মনিব আমার উপরে যে ট্যাক্স চাপিয়েছে দৈনিক 2 দিরহাম, এটা আমার জন্য কষ্টকর, এটা আমাকে কমায় দিতে বলেন। তোমার ফারুক জিজ্ঞাসা করেন যে তুমি কী কাজ করো? তো বললেন যে আমি পাথরের কাজ করি, কাঠের কাজ করি, আমি মিস্ত্রি, আমি নানা রকমের হস্তশিল্প এবং কাজকর্ম, আমি কারিগর, আমি মিস্ত্রি, আমি অনেক কাজ করি, এই ধরনের কাজ করি। তো আমাকে উমর ফারুক বললেন তুমি যখন নাক্কাশ অর্থাৎ তুমি পাথর খোদাইয়েরও কাজ করো, তুমি ভালো ভালো চাক্কি বানাও, আটা ফেসা চাক্কি, তো তুমি আমাকেও একটা আটা ফেসা চাক্কি বানাই দিও, এবং তোমার এই বেতনটা 2 দিরহাম বেশি হয় না, যেহেতু তুমি একজন শিল্পী, তোমার জন্য এটা বেশি হয়নি, এটা ঠিকই আছে, তুমিও আমাকে একটা আটা পেশা চাক্কি বানাই দিও। তখন ওই গোলামটা বললেন যে আমি আপনাকে এমন একটা চাক্কি বানাই দেবো, আটা পেশা চাক্কি, যেটা সারা দুনিয়ার লোক স্মরণ রাখবে। তো উমর ফারুক বুঝতে পারলেন যে এই লোকটা কি তাহলে আমাকে হত্যার ধমকি দিল। উমর ফারুক বললেন লাকাদ আওয়াদানিল আব্দুলান, গোলামটা কি আমাকে এই মুহূর্তে হত্যার হুমকি দিল? কিন্তু উমর ফারুক তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না। একটা দিন পার হয়ে যাচ্ছে, তো কাবে হাবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিখ্যাত সাহাবী এবং আহলে কিতাবদের বড় আলেম ছিলেন, তিনি এসে উমর ফারুককে বলেন খলিফাতুল মুসলিমিন, আপনার হায়াত আছে আর 3 দিন। তো উনি উমর ফারুক রাগ করলেন যে আপনি কী করে জানলেন? তখন বললেন যে আমি তাওরাতে এটা পেয়েছি। উমর ফারুক তাওরাতে কি আমার নাম আছে? না, আপনার নাম নাই, কিন্তু যে কার্যক্রমটা আছে এর সাথে আপনাকেই বুঝাচ্ছে যে আপনি সেই লোক এবং আপনার হায়াত আছে 3 দিন। তখন উমর ফারুক ওই গোলামটার কথাটাই স্মরণ করলেন যে লাকাদ আওয়াদানিল আব্দুলান, যে গোলামটা আমাকে হত্যার ধমকি দিয়ে গেল। দ্বিতীয় দিনে কাবে হাবার বলেন যে আপনার হায়াত আছে আর আর 2 দিন। তৃতীয় দিনে এসে বলেন যে আপনার হায়াত আছে 1 দিন। উমর ফারুক ওই একই কথা স্মরণ করেন যে গোলামটা আমাকে হত্যার ধমকি দিয়ে গেল, কিন্তু নিজের জন্য তিনি কোনো সুরক্ষার ব্যবস্থা তিনি করলেন না। তৃতীয় দিন পার হওয়ার পরে রাত গেল, ফজরের সময় উমর ফারুক আসসালাত বলতে বলতে মসজিদে যাচ্ছেন, আর এই আবু লুলু গোলাম সে বিষাক্ত তলোয়ার নিয়ে, দুধারী বিষাক্ত তলোয়ার, এটা নিয়ে মসজিদে সে ডিসগুইজ করে ছদ্মবেশে মসজিদে প্রবেশ করেছে এবং ইমামের পিছনে বরাবর ওখানে সেই স্থান দখল করেছে। এভাবে যখন ফজরের নামাজের ইকামত হয়ে গেল, ঠিক এই মুহূর্তে আবু লুলু গোলাম মসজিদে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করলেন। উমর ফারুক রক্তাক্ত অবস্থায় পড়ে গেলেন এবং আব্দুর রহমান আউফকে জামাত শেষ করার জন্য উমর ফারুক তাকে দায়িত্ব দিলেন এবং তিনি বললেন যে আমার ব্যাপারে যে আমাকে কে আঘাত করেছে, কোনো মুসলমান? তো তাকে জানানো হলো যে কোনো মুসলমান আপনাকে আঘাত করেনি। তখন তিনি শুকরিয়া আদায় করলেন যে কোনো মুসলমানের হাত আমার রক্তে রঞ্জিত হয়নি। তো এরপর তিনি বললেন যে আমাকে যে হত্যা করেছে তার ব্যাপারে যদি আমি বেঁচে থেকে আমি সিদ্ধান্ত নিব, আর যদি তা না হয় তাহলে যেটা শরীয়তের আইন অনুসারে সেটা হবে। তো উমর ফারুক সোমবার আঘাতপ্রাপ্ত হয়েছেন, বুধবার দিন তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ইন্তেকালের তারিখ ছিল 27শে জিলহজ 23 হিজরি। তো আবু লুলু উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করার পরে সে মসজিদে তরবার নিয়েছিল, কিন্তু অন্য সাহাবীরা তো খালি হাতে ছিলেন, তাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন ব্যাপার ছিল। তখন একজন সাহাবীর গায়ে একটা রেইনকোট ছিল, এই রেইনকোট দিয়ে তাকে সে জাবরিয়ে ধরলেন এবং এভাবে তাকে কাবু করলেন। আবু লুলু যখন বুঝতে পারলো যে আমি ধরা পড়েছি, তখন সে নিজের তলোয়ার নিজের বুকে ঢুকিয়ে দিয়ে সে আত্মহত্যা করলো। তো এই ঘটনা ঘটে গেল। ঘটে যাওয়ার পরে পরবর্তী ঘটনাটাগুলোও মর্মান্তিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছোটো ছেলে ওবায়দুল্লাহ ইবনে ওমর, সে একটু খুবই অন্যরকম মেজাজি মানুষ ছিল।
উমর ফারুকের ছেলে আবদুল্লাহ ইবনে ওমর তিনি খুব শান্ত মেজাজের এবং সে তো মানে উম্মতের মানে রাহেব ছিল, খুবই সুন্দর মানুষ এবং নরম এবং আবেদ ছিলেন। কিন্তু ওবায়দুল্লাহ ইবনে ওমর তিনি ছিলেন একটু কড়া মেজাজের মানুষ। এখন তিনি এইটা অনুসন্ধান করলেন যে আমার আব্বাকে খুন করছি আবুল উলু, সে তো ওভাবেই শেষ হয়ে গেল, নিজে আত্মহত্যা করলো। আবুল উলুর একটা কন্যা ছিল ছোট, সেই কন্যাটার মেয়েটার নাম ছিল জুনাইফা। এই জুনাইফাকে সেই ওবায়দুল্লাহ ইবনে ওমর তাকে হত্যা করে ফেললো। এরপর সে অনুসন্ধান করলো যে এই আবুল উলু কোথা থেকে কীভাবে কার মাধ্যমে তলোয়ার সংগ্রহ করছে ইত্যাদি। তখন কেউ তাকে বলল যে আবুল উলু যে তলোয়ারটা দ্বারা ওমর ফারুককে হত্যা করেছে সেই তলোয়ারটা তাকে আমর ইবনে হরমুজান সরবরাহ করেছে। এই কথা শুনে তিনি ক্ষিপ্ত হয়ে আমর ইবনে হরমুজানকে আক্রমণ করলেন এবং তাকে কতল করে ফেললেন। তো এইভাবে যখন তার একটা উদ্ধত স্বভাব দেখা গেল, তখন আমিরুল উম্মাত আবু উবাইদা তাকে বন্দি করলেন, বন্দি করে তাকে নিয়ন্ত্রণ করলেন এবং এইভাবে বিষয়টা অতিক্রম করলো এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 সদস্য বিশিষ্ট কমিটি করে গেলেন পরবর্তী খেলাফতের জন্য। তো সেভাবেই তাদের সিদ্ধান্তে পরবর্তীতে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের খলিফা নির্বাচিত হয়েছিলেন। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত পরেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিফ জাস্টিস ছিলেন, কাজীউল কোজাত, প্রধান বিচারক ছিলেন তিনি। তো এখন আলী রাদিয়াল্লাহু মতামত হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করেছে, কিন্তু তার জন্য ইসলামী আইন অনুযায়ী বিচার হবে, কাজী আদেশ দেবেন, বিচার হবে। কিন্তু ওবায়দুল্লাহ ইবনে ওমর এই দায়িত্বটা কেন নিল? কাজী ওবায়দুল্লাহ ইবনে ওমর থেকে কিসাস নিতে হবে, কতলের বদলে কতল, এই বিচার তার করতে হবে। এই কথা বলার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেখো, কালকে ওমর ফারুকের রক্তে মদিনার মসজিদ রঞ্জিত হলো, আজকে আমরা তার ছেলের রক্ত দ্বারা মদিনার গলি, মদিনার রাস্তা রঞ্জিত করতে আমরা চাই না। বরং হত্যার জন্য যে বিকল্প বিচার আছে যে 100 কোটি উট এক একটা হত্যার বিনিময়, তো এই 100 আমি 2টা হত্যার জন্য আমি নিজের সম্পদ থেকে আমি এই দিয়াত বা ব্লাড মানি, রক্তের মূল্য, এটা আমি পরিশোধ করব, তোমরা ওবায়দুল্লাহ ইবনে ওমরকে হত্যা করবে না। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা সবাই মানলো, কিন্তু আরেকদের মনে এটা খুব ছিল যে ওবায়দুল্লাহ ইবনে ওমর এটা কেন করবে। এইভাবে এরপরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার পরে যখন ওসমান গনি রাদিয়াল্লাহু পরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব লাভ করলেন, তখন ওবায়দুল্লাহ ইবনে ওমর তিনি ভীত হয়ে গেলেন যে আলী রাদিয়াল্লাহু আমার থেকে কিসাস নিতে পারে। তখন তিনি ভয়তে পালিয়ে সিরিয়া চলে গেছিলেন এবং মুয়াবিয়ার আশ্রয়ে তিনি ছিলেন। তো এই ঘটনায় এই যে আমর ইবনে হরমুজান এই ব্যক্তিকে যে হত্যা করা হয়েছিল, এই ঘটনাকে স্মরণে রাখার জন্যই আসলে ইরানিরা তার নামে এই প্রণালীটার নামকরণ করেছে হরমুজ প্রণালী। তো যাই হোক, আমাদের শুধু মানে এটার ইতিহাসটা বলাই এটা আমাদের লক্ষ্য। এরপরে অন্য রাজনৈতিক দৃষ্টিকোণ সেটা আমরা বলতে যাব না। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ সারা বিশ্বে যেন অশান্তি ছড়িয়ে না পড়ে। এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে কামনা করি, ফরিয়াদ করি, আপনারাও দোয়া করেন যে সারা বিশ্বে যেন অশান্তি ছড়িয়ে না পড়ে। এবং অহংকারকারীকে আল্লাহ পছন্দ করেন না। কাজী যারা অহংকারের জন্য বিনা অপরাধে মানুষ হত্যা করে যাচ্ছে পৃথিবীতে একের পর এক, আল্লাহ যেন এর প্রতিশোধ আল্লাহ যেন নেন। আমরা তো নেওয়ার ক্ষমতা রাখি না, কাজে আমরা আল্লাহর কাছে এগুলি প্রার্থনা করব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।